আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে হলো আমাদের বড় ছেলে ত্রিশানের জন্মদিনের বিকালবেলা। আসলে আগের দিনের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল, তো ওটার সাথে যদি এই বিকালবেলার ভিডিওটা জুড়তে যেতাম তাহলে অনেকটাই বড় হয়ে যেত আর সেটা তোমাদের দেখতে ভালো লাগতো না। তো সেই জন্য আর কি ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করে দিয়েছি। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8টা সাড়ে 8টা মতো বাজে। তো এতক্ষণে আমাদের রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে। তো সেই জন্য আর কি সবাই মিলে একটুখানি রেডি হয়ে নিয়েছি। আর এদিকে অল্প স্বল্প বেলুন আমার বাবা লাগিয়ে দিয়েছে, আর এদিকে রনও চলে এসেছে অফিস থেকে। তো এখন কেকটাও চলে এসেছে, তাই কেক কাটার পালা। আর জানো তো, আমার জিজুর একজন চেনাশোনা দাদা আছে, ওনার বউ কেক বানায়। প্রত্যেকবার রিশানের ত্রিশানের দুজনের কেকই আমরা ওনার থেকে বানাই। তো প্রত্যেকবার আমরা ডিজাইন দিয়ে দিই, উনি সেইভাবে বানিয়ে দেন। কিন্তু এইবার ত্রিশান আর কোনো রকম ডিজাইন দেয়নি, বলেছে তোমার পছন্দ মতো বানিয়ে দিও। তাই উনি ওদের পছন্দের কথা ভেবেই বানিয়ে দিয়েছে এই একটা কার্টুন ক্যারেক্টার। নাম আমি জানি না, ওরা খুব ভালো জানে, কারণ এখনকার দিনে অনেক কার্টুন ক্যারেক্টার এসে গেছে। তো আমাদের সময় তো এত কিছু ছিল না, তো ওদের খুব পছন্দ হয়েছে। আর এইদিকে কেকটা নিয়ে পড়েছি সমস্যায়। আসলে আমি যেহেতু ফটো ভিডিও করব, তাই বলছি ফ্রন্ট পোর্শনটা ক্যামেরার দিকে রাখো আর পিছন পোর্শনটা কেক কাটো। কিন্তু ওইদিকে রনো আর আমার দিদি বলছে যে পেছন পোর্শনে কেন কেক কাটবে, সামনের পোর্শনেই কেক কাটা হয়। তো আমি বললাম ভিডিওর জন্য ভালো লাগবে দেখতে, সেই জন্যই আর কি বলছিলাম। তো যাই হোক, লাস্ট ফিনিশিং আমার কথাই শুনতে হয়েছে, যেহেতু আমি ভিডিও ফটো করব। তো সেই জন্য পেছন পোর্শনটাই ওরা কেক কেটেছে, সামনের পোর্শনটা ক্যামেরার সামনে ছিল। তোমরা সেটা দেখতেই পাচ্ছ। Happy birthday to you. Happy birthday dear Bobby. Happy birthday to you. ভুলে গেছে। তো এই যে এখানে সবাই চলে এসেছে, ত্রিশানের জেঠিরা, ঠাম্মা, দাদা, দিদি সবাই। তবে জেঠুরা নেই, কারণ ওরা দোকানে রয়েছে, আর জিজুও নেই, কারণ জিজুর দোকানে কর্মচারী নেই। তো সেই জন্য জিজু আর কি আসতে পারেনি। তবে ওই কেক কাটিংয়ের পরে তারপরে জিজু এসেছিল। আর তারপরে একটুখানি ফটো তোলার পর্ব শুরু হয়েছিল, সবাইকে ডেকে ডেকে ফটো তোলানো হয়েছে। আসলে আমি আর রননা ফটো তুলতে খুব ভালোবাসি, আর যারা ফটো তুলতে চায় না তাদেরকেও জোর করে ডেকে ডেকে ফটো তোলাই। আসলে কি বলতো, কিছু মানুষ না দেখবে ফটো তুলতে ভালোবাসে কিন্তু মনে সেটা রেখে দেয়, প্রকাশ করে না। তো সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি, বা রন সবসময় সবাইকে জোর করে ফটো তোলায়। আসলে এগুলো কিছুই নয়, এক একটা স্মৃতি আমার মনে হয় ফটোগুলো। কারণ ওরা যখন বড় হয়ে যাবে তখন হয়তো এইভাবে করে আর জন্মদিন পালন করা হবে না, ওরা ওদের মতো করে জন্মদিন পালন করবে। আর তখন এগুলো আমাদের কাছে এক একটা অ্যাসেট বলে থাকবে, যেগুলো আমরা ওই সময় স্মৃতি হিসাবে দেখব। আর আমার কাছে না পুরনো স্মৃতি খুব ভালো লাগে। পুরনো স্মৃতিগুলো সাজিয়ে রাখতে আমার খুব ভালো লাগে, আর সেগুলো পরে দেখতে আমার প্রচুর প্রচুর ভালো লাগে। তো সেই জন্য আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটো তুলে সেগুলো স্মৃতি হিসাবে রেখে দেওয়ার। কারণ আজ যা আছে কাল সেটা নাও থাকতে পারে, তাই না? আজ যেমনভাবে হচ্ছে কাল তেমনভাবে নাও হতে পারে। তো সেই জন্য পুরনো স্মৃতি একটু একটু করে সাজিয়ে রাখা উচিত সবার, আমার মনে হয়। তো
তো যাই হোক, এবার হচ্ছে আশীর্বাদের পর্ব। ওদের বাড়িতে এরকম নিয়ম আছে, যার জন্মদিন থাকে তার সাথে কাছাকাছি যারা ছোট দাদা ভাই বোন আছে তারা সাথে বসে জন্মদিনে আশীর্বাদ নেওয়ার জন্য। তো সেই রকমই আর কি, এই জন্য সবাই বসেছে। বড়রা কিন্তু বসেনি, যারা মোটামুটি ত্রিশানেরই বয়সী বা 1-2 বছরের ছোট বড় তারাই বসেছে। তার সাথে রিশানও বসে পড়েছে। তো এক এক করে সবাই আশীর্বাদ করে নিচ্ছে, দেখতেই পারলে তোমরা। তো এবার হচ্ছে লাস্ট ফিনিশিং আমার পালা, কারণ আমি হচ্ছে সবার ছোট। জলদি ব্লাউ দাও। এগুলো প্লেটের মধ্যে দেই। আরে এগুলো মাথা দেওয়া যায়। মাথা দিতে দেওয়া যায় না। আর সবাই একটু একটু করে পায়েস দিতে দিতে না পায়েসের বাটি একদমই খালি হয়ে গেছে, তাই আমি আর পায়েস কিছু দিতে পারিনি, আমি সবাইকে জল খাইয়ে দিয়েছি। আর তারপরে আমি যে কটা গিফট ওর জন্য কিনেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আর রিশানকে জানো তো, ওর জন্মদিনে আমি একটা পিগি ব্যাংক কিনে দিয়েছিলাম। তো ও ওই পিগি ব্যাংকে খুচরো পয়সা জমায়, ওর বাবা তারপরে দাদু দেয়, সেই টাকা জমিয়ে ও প্রত্যেকবার জন্মদিনে ওর জন্য একটা খেলনা কেনে। তো এইবার আমি ওকে শিখিয়েছি যে তুই ওই টাকা থেকে দাদাকেও একটা গিফট কিনে দিবি, কারণ ওদের স্কুলে এখন শেখাচ্ছে যে শেয়ারিং ইজ কেয়ারিং। তো সেই জন্য আমরাও চেষ্টা করছি ওকে এটা শেখানোর, যে যে জিনিসটা আছে সেটা তোমার একার নয়, সেটা সবার সাথে শেয়ার করতে হয়, তাহলে ওটাতেও একটা আলাদা আনন্দ পাওয়া যায়। তাই আর কি রিশান ওর দাদার জন্য ছোট্ট একটা গিফট কিনেছে। তবে কি কি গিফট আছে পরের অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তারপরে এদিকে ফ্রাইড রাইসটা একটু মেশানো বাকি ছিল, তাই রনো একটুখানি মিশিয়ে দিল। আর চলো আজকে তোমাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে। আজকে হয়েছে ফ্রাইড রাইস, এদিকে আছে বেগুনি, আর তার সাথে চিকেন কষা। এই যে দেখো, এই চিকেন কষাটা আমি আর আমার দিদি মিলে বানিয়েছি, আর ফ্রাইড রাইসটা তো আমার দিদি বানিয়েছে একাই। আর এদিকে আছে চাটনি, পায়েস, মিষ্টি। এই হচ্ছে আজকের সিম্পল মেনু। আর এবার তো খাওয়া দাওয়ার পালা, তাই প্রথম ব্যাচেই সব বাচ্চারা বসে পড়েছে খেতে। আর আমার আগের দিনের ভিডিওটাতে তোমরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, ত্রিশানকে অনেক বার্থডে উইশ জানিয়েছো। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই এভাবে ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর খুব ভালো একজন মানুষ হতে পারে, আর জীবনে অনেক অনেক উন্নতি করে আমাদের মুখ যেন উজ্জ্বল করতে পারে। আর এবার হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।